স্যালাইন কাণ্ডে হাইকোর্টের একের পর এক প্রশ্নের মুখে রাজ্য সরকার। স্যালাইন বন্ধ করতে বলা হলো 10ই ডিসেম্বর, নিশ্চিত কোনো কারণ ছিল, কিন্তু কেন তাদের ড্রাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলো না? স্যালাইন কাণ্ডে রাজ্যকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। এক রাতেই স্যালাইন বন্ধ করলে 30,000 কোথায় পাবো? আদালতে সওয়াল করে রাজ্য। একদম নয়, খুব সহজেই পাওয়া যায়, মন্তব্য করেন প্রধান বিচারপতি। সংস্থার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে। রাজ্যকে নির্দেশ প্রধান বিচারপতি। রাজ্যের হয়ে রিপোর্ট দেবেন মুখ্য সচিব, স্বাস্থ্য দপ্তর আলাদা করে রিপোর্ট দেবে, নির্দেশ হাইকোর্টের। স্যালাইন কাণ্ডে 30শে জানুয়ারি হাইকোর্টে পরবর্তী শুনানি হবে। আজ দুপুরে মুখ্যমন্ত্রী জানান, স্যালাইন কাণ্ডে সুপার চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসক মিলিয়ে মোট 12 জনকে সাসপেন্ড করা হয়েছে। যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে সিআইডি তদন্তও চলবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নেগলিজেন্স যারা করেছেন, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক আপনারা জানেন, সেখানে গিয়ে করেছে। রেজিস্টারের নাম পাওয়া গেছে যার দায়িত্ব ছিল। এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, 1 নম্বর ডক্টর সোমেন দাস, আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল, সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি, সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ। 7 নম্বর ডক্টর মৌমিতা মণ্ডল, পিজিটি স্টুডেন্ট। 8 নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুণ্ডু, পিজিটি স্টুডেন্ট, 3rd ইয়ারের। 9 নম্বর ডক্টর সুশান্ত মণ্ডল, 1st ইয়ার পিজিটি। 10 নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার পিজিটি। 11 নম্বর ডক্টর মনীশ কুমার, 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো।